হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এবার কক্সবাজারে শুধু বিচেই ঘুরি নাই, আমাদের এবার গন্তব্য ছিল বিভিন্ন জায়গায়। সেই জন্য সকালে একটা গাড়ি নিয়ে বের হয়ে পড়তাম, সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি। আসলে কক্সবাজারে বিচ ছাড়াও অনেক বেশি ঘোরাঘুরি দেখার জায়গা আছে। তো আমরা এই যে চলে গেছিলাম নাফ নদীর বিভিন্ন অংশ দেখার জন্য। এখন তো বর্ষাকাল, আর এখন তো অনেক কিছুই বন্ধ আছে। কিছুদিন আগে তো জানেন মায়ানমারের কিছু ঝামেলার কারণে এইসব স্পটগুলা বন্ধ ছিল। তো আজকে আমরা চলে যাচ্ছি নাফ নদীর যে জেটি আছে ওটাকে বদির ঘাটও বলা হয়। আসলে এই জেটি থেকেই মায়ানমারে নৌকা দিয়ে ওই পারে যায়। তো এই জায়গাটা দেখার খুব ইচ্ছা ছিল। এই যে ব্রিজের মতো দেখছেন, এটা প্রায় 2 থেকে 2.5 কিলো। মাঝখানে আবার একটা গোল জায়গা আছে দাঁড়ানোর, আবার নদীর মাঝখানে মানে বাংলাদেশ অংশের নাফ নদীতে পুরোটাই ব্রিজের মতো হয়ে গেছে, আর মায়ানমার অংশেরটা বাকি আছে। বাংলাদেশের আর একটু করলেই, আর মায়ানমার অল্প একটু করলেই এখান দিয়ে সরাসরি রোডের যোগাযোগটা হয়ে যায়। তো এই জন্যই এখানে চলে আসা। এই যে দেখুন, আমি এখন গাড়ি থামছে, দাঁড়ালাম। যদিও প্রচণ্ড রোদ, নদীর মাঝখানে তো কোনো গাছপালা নেই, একদম নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। যারা এই জায়গায় গিয়েছেন জানেন, ওই যে দূরে, ওই যে আমার পিছনে মায়ানমার দেখা যাচ্ছে। দেখুন, নদীর মাঝে আছি আমি। তো এই জেটিটার নিচের দিকে নামা যায় 2 পাশ দিয়ে, সেখান থেকে নৌকা করে ওই পারে যায়। অনেকে তো নাকি ওই যে দেখেন নৌকাগুলো, অনেকে নাকি সাঁতরে ওই পার থেকে এই পারে, যে রোহিঙ্গারা যারা আসছে অনেক নাকি এখান দিয়ে চলে আসছে। তো ওই যে দেখালাম যে মায়ানমারের ওই পার থেকে এখানে অনেক সময় গুলি মারে, এজন্য এখানে আসা নিষেধ। ইদানিং একটু শান্ত আবহাওয়া, এই জন্য এখন আসতে দিয়েছে, তাই আমরা এসেছি দেখার জন্য। পাশাপাশি 2টা দেশ, কত কাছে, অথচ যেতে পারছি না। অথচ আমরা বাংলাদেশে এর চেয়ে বড় বড় নদী পার হয়ে কত জায়গায় চলে যাচ্ছি দেশের ভিতরে। আর এটা যেহেতু অন্য দেশ, কাছাকাছি হওয়া সত্ত্বেও কিন্তু আমরা যেতে পারছি না। এক সময় তো নিশ্চয়ই এগুলা ভারতীয় উপমহাদেশ, মায়ানমার, ইন্ডিয়া, বাংলাদেশ সব একই ছিল। তো এই যে দেখুন নৌকাগুলা, নৌকা দিয়ে মানুষ অনেকটা ঘুরতেছে। ঘুরে আমার হাজব্যান্ড অনেক সাহস করছিল, কিন্তু আমি আমার ছেলেকে দিব না, এই জন্য। আর ওরা চেয়েছিল এই নৌকা উঠতে, নদীর মাঝখানে গিয়ে ঘোরাফেরা করতে, কিন্তু আমার সাহস হয় না। বর্ষাকালে নিজে আর সমুদ্রের কোনো আল্লাহ না করুন কোনো দুর্ঘটনা ঘটলে একদম সরাসরি। তো নাফ নদীর আমি আরো কয়েকটা স্পট আপনাদেরকে, এটার নাম হলো বদির জেটি, আমরা দেখব। এই স্পটটা আমার এবারে হলো মায়ানমার নদীর মাঝখানে। এটা আসলে একটা ব্রিজের মতো, থেকে দেখে ব্রিজে উঠানের মতো গোল চত্বর বানিয়েছে এখানে। এটা হলো এই ব্রিজ বলেন আর ঘাট বলেন, এটা লাস্ট মাথাটা, মাঝখানেও এরকম আরেকটা গোল চত্বর আছে। আর লাস্ট যে আমরা যেখান দিয়ে গাড়ি চালিয়ে আসলাম সেখানে আরেকটা